এইটার সঙ্গে যখন মিলিত হবে তখন সেটা হবে কি দ্বিনিষেক। এটার সাথে মিলিত হলে তখন আমরা বলবো দ্বিনিষেক, আর যখন ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন সেটাকে আমরা বলবো নিষেক। আচ্ছা, তাহলে দ্বিনিষেক বুঝলাম, নিষেক বুঝলাম। এখন আমরা আসি নিষেকের পরে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। নিষেকের পরে ডিম্বক থেকে হবে বীজ, ডিম্বক থেকে হবে বীজ। এখন ডিম্বক থেকে যদি বীজ হয়, ডিম্বকের আবরণ থেকে কি অবশ্যই বীজ ত্বক হবে, যেমন বাইরের আবরণ, সেখান থেকে তৈরি হবে কি বীজের বাইরের আবরণ। এক্সাইন থেকে টেস্টা, ইনটাইন থেকে টেগমেন। তাহলে বাইরের আবরণ থেকে বীজের বাইরের আবরণ, ডিম্বকের অন্ত আবরণ থেকে বীজের অন্ত আবরণ। তাহলে গর্ভাশয়, ডিম্বক থেকে হলো বীজ, তাহলে এখন গর্ভাশয় থেকে কি হবে? গর্ভাশয় থেকে হবে ফল, গর্ভাশয় থেকে হবে ফল। আচ্ছা, এটা গেল। এখন আমরা দেখি এখানে দ্বিনিষেক হয়, এখানে নিষেক হয়, তাহলে এর পাশে যে দুইটা সহকারী নিউক্লিয়াস থাকে, এই সহকারী নিউক্লিয়াস গুলার কি কাজ? এরা কিন্তু নিষেকের পর নষ্ট হয়ে যাবে। অপোজিট মেরুতে যে নিউক্লিয়াস গুলো থাকে সেগুলো কি হবে? এগুলোও কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। এরপরে ভ্রূণকে যে ধরে রাখছে নিউরোসেলাস টিস্যু, এরও তো আসলে কোনো ফাংশন নাই, তাহলে এটাও কি হবে? এইগুলো আস্তে আস্তে সাধারণত নষ্ট হয়ে যায়। তবে এটা যদি কিছু পরিমাণ থেকে যায়, সেখান থেকে পেরিস্পার্ম বা পেরিভ্রূণ তৈরি হইতে পারে। তাহলে ডিম্বাণু থেকে নিষেক হচ্ছে, ডিম্বক থেকে বীজ, গর্ভাশয় থেকে ফল। তাহলে বাকি যে অংশগুলো থাকে এগুলো তো আসলে আমাদের কোনো কাজে আসতেছে না, যার কারণে এটা কি কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে অ্যান্টিপোডাল সেল নষ্ট হয়ে গেল, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যাচ্ছে, সহকারী কোষ নষ্ট হয়ে যাচ্ছে, নিউ সেলার যেটা আছে সেটাও নিঃশেষ হয়ে যাচ্ছে, কিছু থাকলে পেরিস্পার্ম হচ্ছে। এখন এই ডিম্বকের যে বোটা, তাহলে ডিম্বকের যে নাভি, সেখান থেকে হবে ফলের, সরি, বীজের বোটা বা ফলের বোটা গেল। তাহলে ডিম্বক নাভি থেকে হবে বীজ নাভি, এবং যদি সেটা হয় ডিম্বক মূল, সেটা হবে বীজ মূল। তাহলে ডিম্বক থেকে যেহেতু বীজ হয়, তাহলে ডিম্বক নাভি সেটা হবে কি বীজ নাভি, ডিম্বক মূল সেটা হবে কি বীজের মূল। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে কি নিষেকের আগে এবং পরে চেঞ্জ হয়। এবং যেটা ডিম্বাণু, এটা দেখো যে ডিম্বাণুর সাথে মিলিত হয় কি শুক্রাণু। এখন ডিম্বাণুর সাথে মিলিত হলো শুক্রাণু, ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়ে তৈরি করবে কি জাইগোট, আর জাইগোট থেকে পরবর্তীতে কি তৈরি হবে? ভ্রূণ। তাহলে নিষেকের পর